হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পল্লবী শর্ট ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবারও একটা দারুণ ভিডিও। হ্যাঁ বন্ধুরা, হাউস ওয়াইফদের সংসারের কাজ ছাড়া আর কিছুই হয় না জীবনে। আর বন্ধুরা, বাঙালিদের বিয়ের পরে শাখা এবং পলা তো পরতে হয়, কিন্তু বন্ধুরা 24 ঘন্টা সংসারের কাজ করতে আমাদের শাখা ভীষণই খারাপ হয়ে যায়, কালো দাগ পড়ে যায়। তাই বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা দারুণ ভিডিও, শাখার কালো দাগ ওঠানোর একটা ভিডিও। হ্যাঁ বন্ধুরা, কথা দিলাম এই ভিডিওটা একবার দেখো বন্ধুরা। আমি যেই ঘরোয়া পদ্ধতিগুলো ইউজ করব, তোমরা বন্ধুরা একবার শাখায় যত রকমের কালো দাগ আছে সব উঠে যেতে বাধ্য হবে। তো বন্ধুরা চলো তোমাদের রেমেডিটা শেয়ার করি। নিয়ে নিয়েছি এখানে হালকা উষ্ণ গরম জল করে আমি এই জারে ভরে রেখেছিলাম। তারপরে বন্ধুরা এখানে নর্মাল টেম্পারেচার হওয়ার পরে আমি নিয়ে নিয়েছি বাটিতে গরম জল। তারপরে নিয়ে নিতে হবে একটা ব্রাশ, আমরা যে ব্রাশ ইউজ করি না সেই ব্রাশই নিতে হবে। তারপরে বন্ধুরা এখানে নিয়ে নিতে হবে একটা বাসন মাজার সাবান। আমরা মুদিখানা দোকানে এই বাসন মাজার সাবান পেয়ে থাকি। তো বন্ধুরা দাম বেশি না, 5 রুপিস, 5 টাকায় এই সাবানটা পেয়ে থাকি আমরা বন্ধুরা। আর সবথেকে বেশি দরকার যেটা, সেটা হলো চুন। বয়স্করা যেমন দাদু ঠাকুমারা যে পানে যে চুনটা খায় সেই চুনটাই লাগবে এখানে। তো এই চুনটা একটু আমি হালকা উষ্ণ গরম জল দিয়ে ভালো করে চুনটাকে গুলিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা চুনটা কেমন শক্ত শক্ত হয়ে আছে, সেই কারণে বন্ধুরা এখানে আমি হালকা উষ্ণ গরম জল দিয়ে ভালো করে চুনটাকে গুলিয়ে নেব। আর বন্ধুরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেলটিতে নতুন হলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দাও। আর বন্ধুরা ভিডিওটা পুরো দেখবে, কেটে কেটে দেখলে বন্ধুরা কিছুই শিখতে পারবে না, কিছুই বুঝতে পারবে না কিসের পরে কি অ্যাপ্লাই করছি। তো বন্ধুরা রিকোয়েস্ট রইল পুরো ভিডিওটা দেখার। তারপর বন্ধুরা চুনটা ভালো করে গোলার পরে এবারে করতে হবে যেটা, সেটা হলো বাসন মাজার সাবানের উপর যে প্লাস্টিকটা আছে সেটা ছিঁড়তে হবে। ছিঁড়ে ভালো করে একটা ভিজা ব্রাশ দিয়ে ভালো করে সাবানটার উপর ঘষতে হবে যাতে ফেনা ওঠে। তারপরে যেটা করতে হবে সেটা হলো যে চুন আমি গুলিয়ে রেখেছিলাম হালকা উষ্ণ গরম জল দিয়ে, সেই ব্রাশটা সাবানওয়ালা ব্রাশটা ওই চুনের বাটির মধ্যে দিয়ে ভালো করে চুনটাকেও ব্রাশের সঙ্গে মেশাতে হবে, ব্রাশের দাঁতের সঙ্গে। তারপরে শাখাগুলোর ওপরে ভালো করে ব্রাশ করতে হবে নোংরাটা ওঠানোর জন্য। এই রেমেডিটা 100% কাজ করবে বন্ধুরা। তোমরা একবার নিজের শাখার উপরে এই রেমেডিটা অ্যাপ্লাই করে দেখো বন্ধুরা, তাহলে হাতে নাতে রেজাল্ট তোমরা পাবে।
বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি শাখা দুটো ধুয়ে নেওয়ার পরে কতটা পরিষ্কার হয়ে গেছে। তারপরে বন্ধুরা একটা ভেজা তোয়ালি দিয়ে শাখা দুটো ভালো করে মুছে নিতে হবে, যাতে এতে সাবান বা জল লেগে না থাকে। তারপরে বন্ধুরা ভালো করে মোছার পরে দেখো বন্ধুরা কতটা পরিষ্কার হয়ে গেছে আমার শাখা। তো আমার আগে শাখার কালারটা কেমন ছিল আর এখন কেমন হয়েছে বন্ধুরা প্লিজ কমেন্টে জানিও কতটা ভালো লাগলো। তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে প্লিজ কমেন্ট বক্সে যে তাড়াতাড়ি কমেন্ট করো তোমাদের কেমন লাগলো। আর বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করলাম, ফিরে আসছি তোমাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে। আর বন্ধুরা চ্যানেলটিতে নতুন হলে প্লিজ একটু সাবস্ক্রাইব